গাছের ডালে বসে পা দোলাচ্ছে ডাইনি। বিকেল শেষে সন্ধ্যা নেমেছে, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। রিমঝিম বৃষ্টি, এ কি অনাসৃষ্টি! থিনতানা থিনতানা, গাছে মন একদমই টেকে না। এই গাছের ওপর বসে থাকতে একটুও ভালো লাগছে না। দূর দূর যাই, একটু ঘুরে আসি। ডাইনি গাছ থেকে লাফিয়ে উড়ে যেতে লাগলো। একটা চপের দোকানে চপ ভাজা হচ্ছে, দু একজন বসে আছে। চপের গন্ধ ডাইনির নাকে এসে লাগলো। গন্ধটা যেন কেমন কেমন, জিভে জল আসছে তো পুরো। চপের দোকানে বসে চপ খাচ্ছে গোপাল আর গৌরী। ডাইনি তাদের পেছনে গিয়ে দাঁড়ালো। গৌরী, চপগুলো কিন্তু দারুণ টেস্টি। হ্যাঁ, আর এই বৃষ্টির দিনে আলুর চপ খেতে দারুণ লাগছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে আলুর চপ। দেখি তো কেমন খেতে। ডাইনি লম্বা হাত বাড়িয়ে একটা চপ তুলে নিল ঝুড়ি থেকে। আহ, গরম গরম আলুর চপ, টেস্টি আর লোভনীয়। মনটা গেল জুড়িয়ে আমার। এ যে সত্যি অতুলনীয়। হাত বাড়িয়ে আরও কয়েকটা চপ তুলে ডাইনি উড়ে চলে গেল। গাছের ডালে বসে আছে ডাইনি। আলুর চপগুলো খেয়ে আমারও যে ওই রকম একটা চপের দোকান দিতে ইচ্ছে করছে। আমি চপ ভাজবো আর সব বাচ্চাদের সেই চপ খাওয়াবো। যে একবার আমার চপ খাবে, চপের লোভে সে সারা জীবন আমার কাছেই থাকবে। তার আর বাড়ি ফেরার পথ মনে থাকবে না। কিন্তু তার জন্য আমার চাই সেই মশলা ফুল। যাই তো দেখি উড়ে পাহাড় বনের পারে, পাই কিনা সেই মশলা ফুল। বড্ড নরম তুলতুল। আলুর চপে ওই মশলা খেলে বাচ্চারা সব যাবে ভুলে। ডাইনি উড়তে উড়তে চলে গেল জঙ্গলের ভেতরে। বৃষ্টির বিকেলে দুটো বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জঙ্গলের দিক থেকে হাওয়ায় গন্ধ ভেসে এলো। ও এই বিনু, দারুণ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে রে। গন্ধটা পেয়েছিস তুই? হাবলু বিনু গন্ধ অনুসরণ করে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের ভেতরে চপের দোকানে ডাইনি চপ ভাজছে। হাবলু আর বিনু এসে হাজির হলো। ভাজছি আমি ফটাফট গরম গরম আলুর চপ। মন ভোলানো গন্ধ দিয়ে বাচ্চারা সব আসবে ধেয়ে। মশলা মাখা চপ খাবে, বস যে তারা হবেই হবে। এই যে শুনছ, তুমি বুঝি চপ ভাজছো? হ্যাঁ গো ছেলে, আমি চপ ভাজছি, গরম গরম আলুর চপ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তা খাও না বাছা, খাও খাও, তোমাদের জন্যই তো চপ ভাজছি। দাও তাহলে আমাদের একটা করে। একটা করে খাবে কেন? যত খুশি খাও। বসো, এইখানে বসো। বাচ্চারা একটা বেঞ্চে বসলো। ডাইনি শাল পাতায় করে তাদের হাতে আলুর চপ দিল। খাও খাও, দেখো তো কেমন খেতে। ও দারুণ দারুণ, চপগুলো অসাধারণ। এত টেস্টি চপ আমি কোনোদিনও খাইনি। আমি কোনোদিন এমন চপ খাইনি রে হাবলু। বাহ বাহ, বেশ বেশ, এটাই তো চাই। আসবে কত এমন ছেলে চপ ভাজার গন্ধ পেলে। এমনি করেই হবে বস আমার ভাজা চপ খেলে। রাস্তা দিয়ে ছাতা মাথায় হাঁটছে গোপাল আর গৌরী। অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি চল গোপাল, মনে হচ্ছে আরো জোরে বৃষ্টি নামবে। খুব খিদে পেয়েছে রে। তাছাড়া অন্ধকারে তো ঠিক মতো দেখতেও পাচ্ছি না। কি করা যাবে বল, অত জোরে বৃষ্টি নামলো বলেই তো দেরি হয়ে গেল। হাওয়ায় ভেসে এলো সেই ডাইনির চপের গন্ধ। আহা, কি দারুণ একটা গন্ধ আসছে রে। কিসের গন্ধ বলতো?
হ্যাঁ, গন্ধটায় তো আমার খিদে বেড়ে গেল। মনে হচ্ছে চপ ভাজার গন্ধ। চল গৌরী, যেদিক থেকে গন্ধটা আসছে সেদিকেই যাই। খুব চপ খেতে ইচ্ছে করছে রে। আমারও খুব চপ খেতে ইচ্ছে করছে জানিস, নিজেকে আটকাতে পারছি না, গন্ধটা যেন আমাকে ডাকছে। গোপাল আর গৌরী সেই গন্ধ অনুসরণ করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। আরে এই তো এখানে চপ ভাজা হচ্ছে। এসো এসো খোকা খুকি, বসে পড়ো ছটাপট, গরমা গরম চপ ভাজছি, খেয়ে ফেলো পটাপট। আরে এ তো দেখছি একটা ডাইনি, কিন্তু ও এখানে চপ ভাজছে কেন? আবার নিজে থেকেই চপ খাওয়াতে চাইছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এই নাও গরম গরম চপ, খেয়ে দেখো তো কেমন হলো। যদিও চপগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু তাও আমি খাবো না, ডাইনির চোখ এড়িয়ে ফেলে দেবো। গোপাল ততক্ষণে চপ খেতে শুরু করে দিয়েছে। চপটা খেতে দারুণ, খেয়ে দেখ গৌরী। না না, চল এখন তাড়াতাড়ি বাড়ি চল। আমার ভাজা চপ যখন একবার খেয়েছো তখন আর বাড়ি ফিরতে পারবে না, এখানেই থাকতে হবে তোমাদের। হ্যাঁ, আমি এখানেই থাকবো। গৌরী গোপালের হাত টেনে ধরে ওঠালো। না, তোকে আমার সাথে বাড়ি যেতেই হবে, আমি বাড়ি যাবই, আর তোকেও নিয়ে যাব। চল শিগগিরই চল। আমি বাড়ি যাব না। চল আমার সাথে। গোপাল তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেল? ঘরেও খুঁজে পেলাম না। আমি জানি ডাইনির চপ খেয়েই গোপাল এরকম হয়ে গেছে। মনে হচ্ছে গোপাল ওই ডাইনির কাছেই গেছে। যাই তো, গিয়ে দেখে আসি। ডাইনি চপ ভাজছে, গোপাল সেখানে বসে চপ খাচ্ছে। গৌরী সেখানে হাজির হলো। গোপাল, তুই কেন এখানে চলে এসেছিস? আমি তোকে খুঁজে খুঁজে পাচ্ছি না। আমি এখানেই থাকবো। কি গো খুকি, তুমি বোধহয় সেদিন চপ খাওনি তাই না? খেয়ে দেখো একবার, এমন চপ আগে কখনো খাওনি। না, আমি চপ খাবো না, আমি গোপালকে নিয়ে বাড়ি চলে যাব। ও ছেলে আর বাড়ি ফিরবে না। জোর করে যদি নিয়ে যাও তাহলে আবার ফিরে আসবে। মানে কি বলতে চাইছো তুমি? তোমার ভাজা চপ যে খাবে সে তোমার বশ হয়ে যাবে? তুমি ঠিকই বুঝেছ খুকি। দাঁড়াও, তোমার চপ ভাজা আমি বের করছি। ওই দেখো তো, পেছনে কি যেন একটা নড়ছে। ডাইনির পেছনে আঙুল দিয়ে দেখালো গৌরী। ডাইনি পেছনে ফিরতেই চপ ভাজার খুন্তিটা গৌরী লুকিয়ে ফেললো। কেমন সুন্দর আমি চপ এঁকেছি দেখেছো? ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, দারুণ চপ আঁকা হয়েছে। খুকি, এবার তাহলে আমার চপ খাও। আরে আরে, আমার খুন্তিটা কোথায় গেল? চপগুলো যে পুড়ে যাবে এবার। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আমি হাত দিয়েই চপগুলো ভেজে নিচ্ছি। ওরে বাবা রে, তাড়াতাড়ি চল গোপাল, পালাই এখান থেকে। গোপালের হাত ধরে দৌড়াতে লাগলো গৌরী। গৌরী বারান্দায় বসে আছে। আজ মনটা খুব খারাপ লাগছে। আজও গোপাল ডাইনির চপ খেতে চলে গেছে। ডাইনির কাছ থেকে গোপালকে আর কতদিন এভাবে নিয়ে আসতে পারবো বুঝতে পারছি না। আমি যে কিছুতেই ডাইনির চপ ভাজা বন্ধ করতে পারছি না। কি যে করব কিছুই মাথায় আসছে না। গৌরী কাঁদতে শুরু করলো। এরপর গৌরীর মা এলো। কিরে, কাঁদছিস কেন? কি হয়েছে গৌরী? আর তুই একা কেন? গোপাল কোথায়? আরো জোরে কাঁদতে শুরু করলো গৌরী। কি হয়েছে মা? আমাকে বল গৌরী। মা মা, গোপাল ডাইনির চপ খেতে চলে গেছে মা। ডাইনি ওকে বশ করে ফেলেছে। হাবুল, বিনু ওরাও ডাইনির বশ হয়ে গেছে মা। আমি কত চেষ্টা করলাম, কিন্তু ডাইনির চপ ভাজা কিছুতেই বন্ধ করতে পারলাম না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এসব তুই কি বলছিস? কিছুই যে বুঝতে পারছি না। সবকিছু ঠিক করে বল আমাকে। ডাইনি বনের মধ্যে চপ ভাজা শুরু করেছে মা। যে সেই চপ খায় তাকেই ডাইনি বশ করে ফেলে, নিজের কাছে রেখে দেয়। গোপালও সেই চপ খেয়ে বশ হয়ে গেছে। হাবলু, বিনু ওরাও। উমা, সে কি কথা? আচ্ছা, সবাইকে ডেকে বলি, তারপর সবাই মিলে গিয়ে ডাইনির ব্যবস্থা করব। তুই কাঁদিস না মা, কাঁদিস না। গৌরীর মা বাইরের দিকে যেতে যেতে কই গো? চিৎকার করতে লাগলো। হাবলুর মা, বিনুর মা, কোথায় গেল সবাই?
বাচ্চাদের খোঁজ পাওয়া গেছে। চলো চলো, যেতে হবে জঙ্গলে, ডাইনিকে শায়েস্তা করতে হবে। তুই ঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ মা, এই তো আরেকটু গেলেই ডাইনির চপের দোকান। হ্যাঁ হ্যাঁ গৌরীর মা, বুঝলে, এই তাড়াতাড়ি নিয়ে চলো আমাদের। এই চপ খাইয়ে বাচ্চাদের বশ করেছে ওই ডাইনি। ওর চপের দোকান পুড়িয়ে দেবো আজ। চপ ভাজা ওর ঘুচিয়ে দেবো একেবারে। হ্যাঁ হ্যাঁ, পুড়িয়ে দেবো ডাইনির দোকান। ডাইনির দোকানের সামনে জড়ো হয়েছে সবাই। ডাইনি চপ ভাজছিল। গৌরীর মা, অন্য বাচ্চাদের মা বাবারা তাড়াতাড়ি বাচ্চাদের সরিয়ে আনলো দোকান থেকে। একি তোরা কারা? একটু সরে দাঁড়া। ও এসেছিস বুঝি চপ খেতে? বস তবে সব পাত পেতে। ওরে বদমাস ডাইনি, আমরা তোর চপ খেতে নয়, চপ ভাজা বন্ধ করতে এসেছি। এখনই তোর চপের দোকান আমরা পুড়িয়ে দেব। বাকি গ্রামবাসীদের দিকে তাকিয়ে, এ বলি, বাচ্চাদের সরিয়ে এনেছো তো তোমরা? হ্যাঁ, বাচ্চাদের বাইরে নিয়ে এসেছি। এবার এবার এসো সবাই, এই দোকানে আগুন লাগিয়ে দাও। ওগো না না, এমনটা করো না। আমার স্বাদের চপের দোকান পুড়িয়ে তোমরা দিও না। এরপর সবাই দোকানে আগুন দিয়ে দিল। ওরে ওরে বাবা রে, আমাকে বাঁচা রে। এ পুড়িয়ে বুঝি মারবে আমারে। চপ বাজার মজা আমি বুঝেছি এখন হারে হারে। প্রাণ বাঁচাতে এখন আমি লাফ দিয়ে পালাই উড়ে। এক লাফে দোকানের বাইরে এসে পড়ল ডাইনি। ওরে তোরা বদমাস, করলি আমার সর্বনাশ। আমিও এর তুলব শোধ, তবেই হবে সব।